সকল নেতাকর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে আসলে যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর তিনি আসলে দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য। সেই যাত্রায় বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা মূলত আজকে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে, শুভকামনা জানাতেই কিন্তু তাদের আজকের যেই স্রোত সেটি কিন্তু তারা এসেছেন বেগম জিয়াকে শুভকামনা জানানোর জন্য। আপনারা জানেন যে আর কিছুক্ষণ পরেই বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি বাংলাদেশ থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন, যাত্রা করবেন। সে যাত্রা তিনি সেখানে চিকিৎসা নেবেন, চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। যেহেতু তিনি রাত 8টার সময় গুলশানের তার যে নিজ বাসাটি রয়েছে ফিরোজা, সেই বাসা থেকেই তিনি রওনা হয়েছেন। কিন্তু গুলশান কাকলি হয়ে এই মুহূর্তে কুর্মিটোলা পার করে তিনি তার গাড়ি বহরটি রয়েছে রাজধানীর খিলক্ষেত এলাকাতে। এখানে আপনারা দেখছেন যে হাজার হাজার নেতাকর্মী এবং উচ্ছ্বসিত লোকজন তারা কিন্তু বিএনপি চেয়ারপারসনকে শুভকামনা জানানোর জন্যই, এক নজর দেখার জন্যই বলা যায় যে তারা এখানে এসেছেন। আমরা বিকেল থেকে তাদের কথা শুনছিলাম এবং জানাচ্ছিলাম, আসলে তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন আসলে তারা সুস্থতা কামনা করছেন এবং তিনি যাতে লন্ডনে গিয়ে চিকিৎসা নিয়ে তিনি আবার দ্রুত বাংলাদেশে ফিরে আসতে পারেন এবং দেশের হাল ধরতে পারেন, সেই প্রত্যাশা তারা করছেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরেই নানা জটিলতায়, কিডনি সহ নানা জটিলতায় তিনি অসুস্থ ছিলেন। তার মাঝেই কিন্তু 2018 সালে তিনি একটি মামলায়, বিগত সরকারের একটি মামলায় তিনি কারাবরণ করেন এবং দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু কারাগারে ছিলেন। পরবর্তীতে তার করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তিনি মূলত গৃহবন্দী অবস্থায় বসবাস করে আসছিলেন। তারপর থেকেই তার আসলে বাসা এবং হাসপাতাল থেকে বাসা এইভাবেই করেই সময় কাটাচ্ছিলেন। কিন্তু পরবর্তীতে পরিস্থিতিতে বিগত সরকারের অভ্যুত্থানের পর কিন্তু খালেদা জিয়ার সে সকল মামলা শেষ হয়ে যায় এবং এই মুহূর্তে তিনি নতুন করে তিনি আপনারা দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়ার গাড়ি বহরটি এই মুহূর্তে রাজধানীর খিলক্ষেত এলাকাটি অতিক্রম করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছে, যেটি সকাল রাত 8টায় তিনি তার গুলশানের যে বাসভবন ছিল সেখান থেকেই তিনি রওনা হয়েছিলেন। কিন্তু আসলে নেতাকর্মীদের যে চাপ, যে উৎসুক জনতা বেগম খালেদা জিয়াকে আসলে বিদায় বলা যায়, যেহেতু উন্নত চিকিৎসার জন্য তিনি বাইরে যাচ্ছেন, তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্যই কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং এক নজর দেখার চেষ্টা করছেন তাদের যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তিনি আসলে চিকিৎসা বঞ্চিত ছিলেন। তাকে বিশেষজ্ঞ চিকিৎসক দল বারবার পরামর্শ দেওয়া হলেও তাকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। বারবার তারা আবেদন করেছিলেন। সে জায়গায় যেহেতু পরবর্তীতে পরিস্থিতিতে সেই সুযোগটি তৈরি হয়েছে, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য এই মুহূর্তে লন্ডনে পাঠানো হচ্ছে এবং আজকে রাত 10টায় তার ফ্লাইটটি কাতার হয়ে লন্ডনে পৌঁছানোর কথা ছিল, যদিও এখনো পর্যন্ত উচ্ছ্বসিত জনগণ এবং নেতাকর্মীদের চাপে আর 10টা বাজে বিমানবন্দরে উপস্থিত থাকার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। তবে খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেটি কিন্তু ধীর গতিতে এগিয়ে চলছে, নেতাকর্মীদেরকে পাশ কাটিয়ে এগিয়ে চলছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে যুক্ত হয়েছি এবং এখানকার সর্বশেষ জানাচ্ছি বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি এই খিলক্ষেত এলাকাটি পার হয়েই তিনি সরাসরি বিমানবন্দরের দ্বিতীয় গেট দিয়ে তিনি বিমানবন্দরে প্রবেশ করবেন এবং সেখানকার যে সকল আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো শেষ করেই তিনি তার যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি করেই তিনি কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাবেন। আপনারা জানেন যে তার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো হয়েছে সেটি কাতারের আমিরের পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে এবং সেটিতে করেই তিনি লন্ডনে যাওয়ার কথা রয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে খালেদা জিয়ার গাড়ি বহরটি খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেটি এই মুহূর্তে দর্শক আমরা দেখছি যে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে রাজধানীর যে খিলক্ষেত এলাকা রয়েছে সেটি পার হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা এই মুহূর্তে যেতে চাই আমাদের আরেক সহকর্মী আরিফ সবুজ রয়েছেন রাজধানীর বিমানবন্দরে, আমরা চলে যাচ্ছি তার কাছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে। হ্যাঁ, মূলত দীর্ঘ 7 বছরের যে প্রতীক্ষা নেতাকর্মীদের, সেই প্রতীক্ষারই আসলে আজকে অবসান হচ্ছে। যদিও এই যে বিদায়টি বিষাদের, কিন্তু সেই বিষাদ উপেক্ষা করে নেতাকর্মীরা, অর্থাৎ বিএনপির যে নেতাকর্মীরা, সেই নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আনন্দের আসলে শেষ নেই। এটির কারণও রয়েছে, কারণ দীর্ঘ 7 বছর ধরে 18 বার আবেদন করা হয়েছে আওয়ামী লীগ সরকারের কাছে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা, উন্নত চিকিৎসা, সুচিকিৎসা, সেই সুচিকিৎসার জন্য মূলত তাকে দেশের বাইরে নেওয়ার জন্য, বিদেশে নেওয়ার জন্য সেই প্রচেষ্টাটি, যেটি বললাম 18 বার এই চেষ্টাটি করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। পরে যেটি হয়েছে পরিবর্তিত প্রেক্ষাপট, সেই পরিবর্তিত প্রেক্ষাপটে মূলত 5 আগস্ট তৈরি হয় ছাত্র জনতার যে আন্দোলন, সেই ছাত্র জনতার আন্দোলনে এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। এর পরপরেই খালেদা জিয়ার যেই 2টি মামলা যে তিনি দণ্ডিত ছিলেন, সেই 2টি মামলা থেকে তাকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। পরে যেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি আদালতের মাধ্যমে খালাস পান, এবং এরপরেই আসলে তার যে বাইরে যাওয়ার পথ, সুচিকিৎসার জন্য, চিকিৎসার জন্য সেই পথ সুগম হয়, এবং তিনি আজকে চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। এবং এর মধ্যেই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি, সেই 8টা 10-এর দিকে তিনি যখন তার গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন, তখন থেকেই মূলত নেতাকর্মীদের যে তাকে বিদায় জানানোর জন্য, তাকে শুভকামনা জানানোর জন্য এই এয়ারপোর্টের যে 8 নম্বর গেট রয়েছে, সেই গেট থেকে নেতাকর্মীদের ঢল, সেই নেতাকর্মীদের ঢল আমরা দেখানোর চেষ্টা করছি। এটি মূলত তাকে শুভকামনা জানানোর জন্য, ভালোবাসা জানানোর জন্য এই অপেক্ষা। এবং এর পাশাপাশি নেতাকর্মীরা প্রত্যেকেই, যেটি বলছিলাম যে দীর্ঘ 7 বছর ধরে প্রত্যেকেই অপেক্ষা করছিলেন। এর মধ্যে তিনি মুমূর্ষু অবস্থায়ও চলে গিয়েছিলেন, দেশের বাইরে থেকে চিকিৎসক এনে তার চিকিৎসা করানো হয়েছে, এবং সেই জায়গা থেকে প্রত্যেকটা নেতাকর্মীর, দেশের প্রত্যেকটা নেতাকর্মীর, প্রত্যেকটি অঙ্গ সংগঠনের প্রত্যেকের একটা প্রত্যাশা ছিল যদি সুচিকিৎসার ব্যবস্থা করানো যেত, এবং সেটি আজকে হয়েছে। সেই জায়গা থেকে আসলে তারা এই যে তার যে গাড়িবহর, সেটি আপনারা দেখতে পাচ্ছেন গুলশানের ফিরোজার তার যে বাসা, সেখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে এর মধ্যে 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে। শুধুমাত্র নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল সামনে গাড়িবহর যে এগোচ্ছে, সেই জায়গাটি আসলে খুবই ধীর গতিতে, এবং তারপরেও নেতাকর্মীদেরকে আগে থেকেই বলা হয়েছিল তারা যেন এই যে রাস্তার 2 পাশে আসলে শুভকামনা জানানোর জন্য দাঁড়াতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা রাস্তার তীব্র যানজট যেন তৈরি না হয়, গাড়িবহর চলাচলের যে অসুবিধা সেটি যেন তৈরি না হয়, সেই জায়গাটি বারবার নেতাকর্মীদের বা কেন্দ্র থেকে বলা হয়েছিল, কিন্তু সেটি শেষ পর্যন্ত হয়নি। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এখানে আপনারা নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন, সেনাবাহিনী, পুলিশ, এপিবিএনের সদস্যরা প্রত্যেকেই আসলে চেষ্টা করছেন যেন খালেদা জিয়ার যে গাড়িবহরটি, সেই গাড়িবহরটি যেন নির্বিঘ্নে হাসপাতালে শাহজালাল বিমান